আপনার আইন দিয়ে কিছু হয় না যদি আপনি আইন না মানেন, আপনার ভিতরে মানবিক গুণাবলী না থাকে। বাংলাদেশে আইনের প্রয়োগ নাই। বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, যারা রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা আইনের অনেক ঊর্ধ্বে, এবং তাদের ছত্রছায়া যারা থাকবে তারাও আইনের ঊর্ধ্বে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পর সে বহাল তবিয়তে অত্যন্ত সুন্দরভাবে তার জীবনযাপন করেছে এই বাংলাদেশ সরকারের নির্বাচিত সরকারের অধীনে। আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা দেখেছি আয়নাঘর, আমরা দেখেছি শাপলা চত্বরে হত্যা, আমরা দেখেছি 57 জন সেনা অফিসার হত্যা, বিনা বিচারে হত্যা নির্বাচিত সরকারের অধীনে। আপনি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা যেই করুক, নির্বাচিত সরকার তখন ক্ষমতায়। সিরিজ বোমা হামলা, নির্বাচিত সরকার তখন ক্ষমতায়। আপনি যেখানে যান বাংলাদেশে, কারণ একচ্ছত্র আধিপত্য বাংলাদেশে আজকে। সেজন্য আপনি দেখেন নির্বাচিত সরকারের অধীনে সব কিছু। 10 লাখ অস্ত্র মামলা, তখনও নির্বাচিত সরকার ক্ষমতায়। কোনো সামরিক সরকারের অধীনেও হয় নাই, 111-এর সময় হয় নাই, আজকে ইউনূস সরকার আছে, তখনও এমন ঘটনা ঘটছে না।